হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2010 সালের হরর থ্রিলিং প্রেডিটর মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 6.4 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 81% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা একটি মানুষকে দেখি যার নাম রয়। সেই উপর থেকে মাটিতে পড়ছিল। মাটিতে পড়ার আগে সে তার প্যারাসুটটি খুলে নেয়। মাটির অনেক উপর থেকে না খোলার কারণে সে গাছের ডালের মাছ দিয়ে মাটিতে পড়ে, কিন্তু তার সেরকম কোনো ক্ষতি হয়নি। রয়েসের কাছে হ্যান্ড গ্রেনেড, বোম, বন্দুক আছে। তখন তার কাছে একটা মানুষ পড়ে যায় আর তাকে দেখে সে বন্দুক দিয়ে তাকে মেরে ফেলতে চায়। এই মানুষটির নাম কইলো। সে ভাবে রয়েস তার শত্রু, কিন্তু তখনই আরেকটি মানুষ উপর থেকে মাটিতে পড়ে। তার প্যারাসুট না খোলার কারণে তার হাত পা ভেঙে যায় এবং সে মারা যায়। কিন্তু তখনই কেউ একজন তাদের উপরে মেশিন গান দিয়ে গুলি চালাতে থাকে আর তারা দুজনে লুকিয়ে পড়ে। তখন রয়েস পেছন দিক থেকে গিয়ে তাকে গান পয়েন্ট করে নেয়। এই মানুষটির নাম নিকোলাই। তারপর তাদের গ্রুপে আরও একটি মেয়ে যুক্ত হয় যার নাম ইজাবেল। তাদের শুধু একটা কোশ্চেন ছিল, তারা কে আর এখানে কিভাবে এসেছে। এখান থেকে বের হওয়ার জন্য তারা সামনের দিকে যেতে থাকে। তাদের পিছু পিছু আরো একটি মানুষ আসে। কিছু দূর যেতেই তারা দেখে দুটি মানুষ লড়াই করছিল। একজনের নাম স্ট্যান, তাকে দেখে মনে হচ্ছিল সে জেল থেকে পালিয়ে এসেছে, আর একজনের নাম মুম্বাসা। তারপর তারা সবাই সামনের দিকে যেতে থাকে। সামনে যেতে তারা একটি মানুষকে প্যারাসুট নিয়ে গাছের মধ্যে আটকে থাকতে দেখে। তখন রয়েস তার দড়ির মধ্যে শুট করে এবং সে জলের মধ্যে পড়ে যায়। তারপর তারা সবাই সামনের দিকে যেতে থাকে। সামনে যেতে তারা কিছু মানুষের কঙ্কাল দেখতে পায়। তারপর তারা সবাই বলতে থাকে, একজন বলে আমাদের হয়তো গভর্নমেন্টের কোনো কাজে এনেছে, আরেকজন বলে আমাদের হয়তো কোনো রেস্কিউ মিশনের জন্য এখানে এনেছে। তখন রয়েস বলে, আমরা এখানে কি করে এসেছি, আমাদের এটা ভাবা উচিত না। এখান থেকে আমরা তাড়াতাড়ি কিভাবে বের হতে পারি এটা ভাবা উচিত। তারপর তারা সামনের দিকে যেতে থাকে। সবাই তারা অনেকক্ষণ চলার পরে পাহাড়ের উপরে চলে আসে, আর সেই জায়গায় যেখানে সেখানে জল ছিল। রয়েস বলে, আমরা হাঁটতে হাঁটতে প্রায় 3 ঘন্টা হেঁটে ফেলেছি, কিন্তু এখনো সূর্য সেই জায়গায় আছে। এখানে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে। তারপর তারা সামনে যেতেই একটি অনেক বড় বক্স দেখতে পায়। বক্সের সাইজ দেখে তারা ভাবে এখানে অনেক বড় জীব বা কিছু একটা আছে যেটা মানুষের থেকে অনেক বড়। তারা সেখান থেকে আরো সামনের দিকে যেতে থাকে, কিন্তু ভুল করে মুম্বাসার পা একটি ট্র্যাপের মধ্যে পড়ে যায়। বড় বড় গাছের ডাল তাদের উপরে আসতে থাকে। তারা সেখান থেকে কোনো রকমে বেঁচে যায়। তারপর তারা একটি সোলজার দেখে যে অনেক খারাপ অবস্থায় পড়েছিল। তখন রয়েস বলে, এরকম ফাঁদ মানুষ কমান্ডো ট্রেনিং এ বানায়, কিন্তু এইগুলোর সাইজ সাধারণ মানুষকে ধরার চেয়ে অনেক বড়। এর মানে এই সোলজারটি তার থেকে অনেক বড় কাউকে ধরার জন্য করেছিল। তাদের এসব কথা প্রিডেটর শুনছিল। এখানে মুম্বাসা প্রিডেটর দেখে নিয়েছিল, কিন্তু প্রিডেটরটি তার ইনভিজিবল মোডে ছিল, তাই তাকে ভালো করে দেখতে পায়নি। তারা সবাই এখান থেকে চলে যেতে থাকে। তারপর তারা কিছু দূর যেতেই পাহাড়ের শেষ অংশে চলে আসে। তারা সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ তাদের সামনে 3টি প্ল্যানেট আছে। এর মানে তারা এখন পৃথিবীতে নেই। রয়েস বলে, আমাদের এখানে জেনে শুনে নিয়ে এসেছে, আর যে এনেছে তারও শিপ এখানে আছে। আমাদের এখান থেকে বের হতে গেলে ওই শিপটিকে খুঁজতে হবে। একমাত্র সেই আমাদেরকে এখান থেকে পৃথিবীতে নিয়ে যেতে পারবে। কিছুক্ষণ পর কুকুরের মতো প্রিডেটর তাদের উপর হামলা করে দেয়। তারা সবাই তাদের বন্দুক দিয়ে তাদের মারতে থাকে, কিন্তু অ্যাডমিনের কাছে কোনো বন্দুক না থাকায় সে সেখান থেকে পালাতে থাকে। আর একটি প্রিডেটর তার পিছু করতে থাকে। তাকে যখন মেরে ফেলবে তখন এলিজাবেথ তার স্নাইপার দিয়ে ওই প্রিডেটরকে মেরে ফেলে। অন্যদিকে স্টোনের কাছে শুধুমাত্র চাকু থাকায় তাকেও প্রিডেটর হামলা করে দেয়, কিন্তু মুম্বাসা এসে ওই প্রিডেটরকে মেরে দেয় এবং তাকে বাঁচিয়ে নেয়। এখানে নিকোলাইয়ের কাছে মেশিন গান থাকায় তার কাছে কোনো প্রিডেটর আসে না। রয়েসের কাছে হামলা করতে আসতে সে 2 টুকরো করে দেয়। তারপর ইজাবেলের দিকে প্রিডেটর আসে, তখন সে তার স্নাইপার দিয়ে তাকে মারতে চায়, কিন্তু সেটি লক হয়ে যায়। এই জন্য সে নিজেকে মেরে ফেলতে চায়, কিন্তু তখনই একটি হাসির আওয়াজে সে প্রিডেটর সেখান থেকে চলে যায়। এ দেখে রয়েস বুঝে যায় আমাদের এখানে শিকার হচ্ছে। তারপর তারা দেখে তাদের মধ্যে একজন নেই। তাকে খুঁজতে সামনে যেতেই তারা দেখে কোহিলু এক জায়গায় বসে আছে। রয়েস ভাবে এখানে ট্র্যাপ আছে, এই জন্য সে একটি পাথর দিয়ে তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু সেটি টুকরো টুকরো হয়ে যায়। সামনে যেতে রয়েস দেখে সেখানে সেই কুকুরের মতো দেখতে প্রিডেটর পায়ের দাগ আছে। তারা তাদের পিছু করে, কারণ কুকুরগুলো তার মালিকের কাছে যাবে, আর মালিক যেখানে থাকবে সেখানে শিপটি থাকবে। তারপর তারা সবাই সেই দাগের পিছু করতে করতে এক জায়গায় চলে আসে যেখানে প্রিডেটর থাকতো। সেখানে তারা অনেক লাশ উল্টোভাবে ঝোলানো দেখে। তারা সেখানে একটি প্রিডেটরকে দেখে সে বাঁধা ছিল। নিকোলাই ওই প্রিডেটরকে দেখতে যাচ্ছিল, কিন্তু তখনই সে উঠে যায় এবং চিৎকার করতে থাকে। এর মধ্যে কেউ মুম্বাসার পেটে ভালা দিয়ে দেয়। তখন রয়েস বুঝে যায় এখানে একটার বেশি প্রিডেটর আছে, এই জন্য তারা নিজেকে বাঁচাতে গুলি চালাতে থাকে। এখানে নিকোলাইয়ের কাছে মেশিন গান
থাকার কারণে সে তাণ্ডব করছিল। এই জন্য প্রিডিটর তার মেশিন গানটিকে নষ্ট করে দেয়। রয়েস প্রিডিটরকে হালকা হালকা করে দেখতে পাচ্ছিল, কিন্তু তাদের এত স্পিড তাই তাদের গুলি লাগে না। এই জন্য রয়েস তাদের সবাইকে এখান থেকে পালাতে বলে। তারা পাহাড়ের উপরে থাকার কারণে ঝর্ণা দিয়ে নিচে জলের মধ্যে পড়ে যায়। তখন একটি প্রিডিটরের ড্রোন এসে তাদের ক্যাপচার করে প্রিডিটরের কাছে চলে যায়। সেখানে আমরা দেখি দুটি প্রিডিটর নয়, এখানে 4টি প্রিডিটর আছে। তারপর তারা সেখানে থাকতে চায়, কারণ তারা অনেকটা পথ পার করে এখানে এসেছে। কিন্তু তখনই তারা সেখানে কারো উপস্থিতি বুঝতে পারে। এই জন্য রয়েস এডভিনকে বলে, তোমার কাছে কোনো বন্দুক নেই, তাই তুমি যাও, আমরা সবাই পেছন দিক থেকে ব্যাকআপ দেব। তারপর এডভিন দৌড়াতে থাকে এবং কেউ একজন তার পিছু করতে থাকে। তখন এলিজাবেথ তাকে গুলি করতে চায়, কিন্তু কেউ একজন ওই প্রিডিটরকে মেরে ফেলে। তারা সবাই যখন ওই প্রিডিটরের কাছে যায়, তখন তারা সেখানে প্রিডিটরের মতো দেখতে একটি মানুষ দেখে। তার কাছে ইনভিজিবল হওয়ার টেকনোলজি আছে। সে তার নাম লরেন্ট বলে। সে এখানে 3 বছর ধরে আছে। তারপর সে তাদেরকে তার থাকার জায়গায় নিয়ে আসে। এই শিপটি এলিয়েনদের হয়, যেটা কিনা খারাপ। এই জন্য সে এতদিন এলিয়েনদের হাত থেকে বেঁচে আছে। নোল্যান্ড তাদেরকে বলে এই 3 বছরে সে 2টি প্রিডিটরকে মেরেছে। এই জন্য তার কাছে অ্যাডভান্স টেকনোলজি আছে, যেগুলো সে ওই প্রিডিটরের কাছ থেকে নিয়েছে। তখন রয়েস নোল্যান্ডকে বলে প্রিডিটরকে কিভাবে মারা যাবে। নোল্যান্ড বলে এখানে 2 রকম প্রিডিটর আছে, এক নর্মাল প্রিডিটর, তাদের কুকুরের মতো দেখতে, আর 2 সুপার প্রিডিটর। নর্মাল প্রিডিটররা সুপার প্রিডিটরের জন্য শিকার করে। রাতে রয়েস ইজাবেলকে বলে আমাদের এখান থেকে বের হতে গেলে ওই প্রিডিটরের সাহায্য লাগবে, কারণ শত্রু বন্ধু হয়, আর সে আমাদের এখান থেকে বের হতে সাহায্য করবে। তখন তাদের ওখানে ধোঁয়া আসতে শুরু করে। আসলে এই ধোঁয়াটি অজ্ঞান করে দেওয়ার, আর এই ধোঁয়াটি নোল্যান্ড দিচ্ছিল, কারণ সে তাদের বন্দুক, বোম আর সবকিছু নিয়ে নিতে চায়। এইরকম করে এসে 3 বছর ধরে বেঁচে আছে। তারপর সেখান থেকে বের হওয়ার জন্য রয়েস তার লঞ্চার দিয়ে সেখানে ব্লাস্ট করে দেয়, আর দূরে থাকা একটি প্রিডিটর এটি দেখে নেয়। সে তার থার্মাল ভিশন দিয়ে দেখে সেখানে মানুষ আছে, আর নোল্যান্ড শিপের বাইরের অংশের দিকে ছিল। এই জন্য প্রিডিটর প্রথমে তাকে শিকার করে। তখন প্রিডিটরটি তাকে টুকরো টুকরো করে দেয়। তারপর তারা প্রিডিটরটি চলে যাওয়ার জন্য অপেক্ষা করে, এবং চলে যাওয়াতে তারা বাইরে আসে। এই শিপটি অনেক বড় হওয়ায় অ্যাডমিন একা হয়ে যায়। এই জন্য সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, আর প্রিডিটরটি তার আওয়াজ শুনে নেয়। অন্যদিকে তারা সবাই শিপ থেকে বেরিয়ে যায়, কিন্তু নিকোলাই আর অ্যাডমিন ভিতরে থেকে যায়। নিকোলাই অ্যাডমিনকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি একে দেখছি। প্রিডিটরটি নিকোলাইয়ের কাছে আসতেই সে তার কাছে থাকা বোমগুলোকে খুলে দেয়, এবং সেখানে ব্লাস্ট হয়ে যায়। নিকোলাইয়ের সাথে সাথে একটি প্রিডিটরও মারা যায়। তারপর তারা সবাই বাইরে চলে আসে, এবং এখানে স্ট্যান অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভাবে প্রিডিটর এর হাত থেকে বেঁচে গেছে। কিন্তু তখনই একটি প্রিডিটর তার উপর হামলা করে দেয়। আসলে সে ইনভিজিবল অবস্থায় ছিল। তখন ওই প্রিডিটরটি তাদের উপরে ফেলার জন্য তাদের উপর লেজার দিয়ে দেয়, কিন্তু তখনই স্ট্যান তার উপর হামলা করে দেয়, আর তারা এই সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর স্ট্যানকে সে অনেক খারাপ ভাবে মেরে ফেলে। নেক্সট সিনে তারা সবাই খোলা মাঠের মধ্যে চলে আসে। তখন হ্যাংসু বলে তোমরা সবাই চলে যাও, আমি এখানে থাকবো আর একটি প্রিডিটরকে মেরে যাব। তখন রয়েস তাদের নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ওই প্রিডিটরটি সেখানে চলে আসে, এবং এখানে আমরা তাদের দুজনের মধ্যে দারুণ একটি ফাইট সিন দেখতে পাই। তারা দুজনের উপর অনেক খারাপভাবে হামলা করে, এবং আমরা দেখি তারা দুজনে মারা যায়। তারপর তারা সামনে দিকে যেতে যেতে অ্যাডমিনের পা একটা ট্র্যাপের মধ্যে পড়ে যায়। তখন রয়েস ইজাবেলকে বলে ওকে ছেড়ে দাও, তুমি আমার সাথে চলো, না হলে প্রিডিটরটি আমাদের মেরে ফেলবে। কিন্তু ইজাবেল তাকে ছেড়ে যেতে চায় না। এই জন্য রয়েস সেখান থেকে চলে যায়। রয় প্রিডিটরের কাছে যায়, যাকে তারা বেঁধে রেখেছিল। রয় প্রিডিটরকে বলে আমি তোমাকে ছেড়ে দেব, এর বদলে তুমি আমাকে পৃথিবীতে পৌঁছে দেবে। আর এই কথায় প্রিডিটরটি রাজি হয়ে যায়, এবং রয়েস তাকে ছেড়ে দেয়। এই জন্য প্রিডিটরটি তার হাতের ট্র্যাকার দিয়ে তার স্পেসশিপটি পৃথিবীর লোকেশন সেট করে দেয়। অন্যদিকে ইজাবেল আর অ্যাডমিন প্রিডিটরের ট্র্যাপের মধ্যে পড়ে যায়। তারপর রয়দের কাছে সুপার প্রিডিটর চলে আসে, এবং এখানে আমরা মুভির ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন দেখি 2 প্রিডিটরের মধ্যে। যেহেতু সুপার প্রিডিটরের কাছে অনেক কিছু ছিল, এই জন্য সে ওই ট্র্যাকার প্রিডিটরকে মেরে ফেলে। সুপার প্রিডিটরটি ওই স্পেসশিপ যেটা করে রয় পৃথিবীতে আসছিল সেটি সে নষ্ট করে দেয়, কিন্তু ওই স্পেসশিপে রয় ছিল না, কারণ সে তাদের বাঁচাতে গিয়েছিল। নেক্সট সিনে ইজাবেলদের দেখি, যেখানে অ্যাডমিন তাকে বলে তুমি জানো আমাকে কেন এখানে নিয়ে এসেছে? কারণ আমিও আমার কাজে পারদর্শী, আর আমার কাজ হলো সিরিয়াল কিলিং করা, যেখানে আমার মেন টার্গেট মেয়ে। তারপর সে তার চাকু দিয়ে ইজাবেলকে আঘাত করে দেয়। অ্যাডমিন বলে আমাকে প্রিডেটর মারতে আসলে আমি তোমাকে দিয়ে দেব, আর আমাকে ছেড়ে দেবে। তারপর রয়েস সেখানে চলে আসে এবং তাদের কথা শুনে নেয়। প্রথমে সে তাদের দুজনকে উপরে উঠে নেয়, আর যখন অ্যাডমিন রয়েসের উপর হামলা করতে চায় তখন রয়েস তাকে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলে, আর তাকে চারা বানিয়ে ওই প্রিডেটরকে মারে।
মারতে চায়। রয়েস জানে প্রিডিটর এর কাছে নাইট ভিশন আর থার্মাল ইমেজিং আছে, যেটা দিয়ে তাদেরকে দেখতে পাবে। এই জন্য সে জঙ্গলের চারিদিকে একটা ঘেরা তৈরি করে, আর যখন প্রিডিটর আসে তখন সেটাতে আগুন লাগিয়ে দেয় যেন তাকে সে খুঁজে না পায়। তারপর রয়েস ওই প্রিডিটরকে মারতে থাকে, আর এখানে ওই প্রিডিটর কিছু করতে পারে না। এই জন্য সে তার শোনার শক্তিকে হারিয়ে দেয় আর রয়েসের হার্টবিট শুনতে পায়। এটা দিয়ে সে রয়েসের উপর হামলা করে। সে যখন রয়েসকে মেরেই ফেলবে তখন ইজাবেল স্নাইপার দিয়ে প্রিডিটরকে গুলি করে, এবং রয়েস সুযোগ পেয়ে ওই প্রিডিটরটিকে গলা কেটে দেয় আর সে সেখানে মারা যায়। নেক্সট ডে আমরা রয়েস আর এলিজাবেথকে দেখি, তখন আকাশ থেকে প্যারাশুট দিয়ে মানুষরা নামছিল আবারও সেই গেম। কিন্তু রয়েস বলে, আমি এখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে গেছি। আসলে সে ওই প্রিডিটরের হাতটি কেটে ফেলেছিল, সেটা দিয়ে তাদের স্পিচকে কন্ট্রোল করে সে পৃথিবীতে চলে যাবে। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।